আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সহিহ বুখারী শরীফ প্রথম খণ্ডের 19 নম্বর পৃষ্ঠার বাংলা ব্যাখ্যা। 2 নম্বর, সহিহ ইবন হিবান, আবু হাতিম মুহাম্মদ ইবন হিবান 354 3 নম্বর, আল মুস্তারাম হাকিম আবু আব্দুল্লাহ নিশাপুরি 402 আল মুত্তারা ইয়াউদ্দিন আল মুক্তাদি 704 5 সহিহ আবু আদিয়াতুল্লাহ আনহু ওয়ানা ইয়াকুব ইবন ও স্থানীয় 311 6 নম্বর, আল মুত্তাকা ইবন ও আব্দুল ইবন আলী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সহিহ বুখারী শরীফ প্রথম খণ্ডের আজকে 29 নম্বর পৃষ্ঠার ব্যাখ্যা। এতদিত্য মুহাম্মদ ইবন মুহাম্মদ রাজা সিন্ধি 286 এবং ইবন হামজা জায়রিন 456 এর একটি সহিহ কিতাব রয়েছে বলে কোনো কিতাবে উল্লেখ দেখা যায়, কিন্তু পরবর্তী মুহাম্মদীনগণ এগুলোকে সহিহ বলে গ্রহণ করেছেন কিনা তা কোথাও এগুলো পাট্যলিপি বিদ্যমান আছে কিনা তাও জানা নাই। হাদিসের সংজ্ঞা। হাদিসের মূল কিতাবসমূহে মোট ইমাম আহমদ ইবন এবং হাল্লার মুস্তানাদ একটি বৃহৎ কিতাব। এতে 700 সাহাবীকৃত বর্ণিত পুনরুক্ষ ও তাকরায় সহ মোট 40,000 এবং তাকরায় বাদ 30,000 হাদিস রয়েছে। শায়খ আলী মুত্তাকি জনিপুরি মুত্তাখাবু ও কানজিল উম্মাল এর 30,000 এবং মূল কানজুল উম্মাল এর তাকরার বাদ মোট 32,000 হাদিস রয়েছে। অথচ এই কিতাব বহু মূল কিতাবের সমষ্টি। একমাত্র হাসান আহমেদ সমকাদি ও বাহারুল আসিন ও কিতাবের লক্ষ্য হাদিস রয়েছে বলে বর্ণিত আছে। মোট হাদিসের সংখ্যা সাহাবা ও ইবানিগণ ও আনসার সহ সর্বমোট 1 লক্ষর অধিক নয় বলে মনে হয়। এর মধ্যে সহিহ হাদিসের সংখ্যা আরো কম। হাকিম আবু আব্দুল্লাহ ও নিশাপুরীর মতে প্রথম শ্রেণীর সহিহ হাদিস সংখ্যা 10,000-ও কম। সিয়াম মাত্র 1506,000 হাদিস রয়েছে। এর মধ্যে 2326টি হাদিস মুত্তাফাক আলাইহি। তবে এর বলা হয়ে থাকে হাদিসের বড় বড় ইমাম লক্ষ হাদিস জানা ছিল। তার অর্থ এই যে অধিকাংশ হাদিসের বিভিন্ন সদন রয়েছে, এমনকি শুধু নিয়াক সম্পর্কনীয় হাদিসটির 7 শতকের মতো সদন রয়েছে তাওবিন। অথচ আমাদের মুহাদ্দিসগণ যে হাদিসের যত্নটি সদন রয়েছে সেখানে তত সংখ্যক হাদিস বলে গণ্য করেছেন। হাদিসের সংকল মোট 4 প্রকার। সাহাবা কারিম রাদিয়াল্লাহু আনহু মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিটি কথা মনোযোগ দিয়ে শুনতেন এবং তার প্রতি কাজ ও আচার সূক্ষ্ম দৃষ্টিতে লক্ষ্য করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীগণের ইসলামের আদর্শ এবং তার যাবতীয় নিষেধ যেমন মেনে চলার হুকুম দিতেন, তেমনি তা স্মরণ রাখতে এবং অনাগত ও মানব জাতির কাছে পৌঁছানোর দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। হাদিস চর্চাকারীর জন্য তিনি নিম্নোক্ত দোয়া করতেন: আল্লাহ সেই ব্যক্তির সজীব ও আলোকপুঞ্জ করে রাখুক যে আমাদের কথা শুনে স্মৃতিতে ধরে রাখলো, তার পুণ্য হেফাজত করলো এবং এমন লোকের কাছে পৌঁছে দিল যে তার
শুনতে পায়নি। তিরমিজির 2য় খণ্ড পৃষ্ঠা নম্বর 90। মৌলভী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল কাশেম গ্রন্থের প্রতিনিধি দলকে প্রয়োজনীয় উপদেশ দান করতেন বলে মনে করা হয়। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন তাদের কাছে একটি অনুরোধ, একটু ভালোবাসা দিয়ে যাবেন। আল্লাহ হাফিজ।